লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি বলছিস তুই? গৌরীর লাইফ থ্রেট? না মানে কে আমাদের বাড়িতে কেউ কে মারার চেষ্টা করবে? যে এর আগেও গৌরীর ক্ষতি করার চেষ্টা করেছিল, আর এবারে তো একেবারে গৌরীকে কিডন্যাপ করে দগতে দগতে মারার প্ল্যান হয়েছিল। কি এত বড় একটা অন্যায় করতে পারে? পিসিমণি। না 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 না, এই ভাই ভাই তুই কি বলছিস? শৈলমা, তুই কি নিশ্চিত মানে শৈলমা এরকম একটা কাজ করবেন কেন? শালাবাবু দেখো, শৈলমা গৌরীকে পছন্দ করে না সেটা ঠিক, কিন্তু তাহলে এত বড় একটা স্টেপ নেবে? না না, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমার মনে হচ্ছে না যে শান কোনো ভুল করছে, কারণ আমি আমার দিদিকে খুব ভালো করে চিনি। না রে ছোটকা, তুই যাই বলিস না কেন আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে শৈলমা এরকম কেন। এই গৌরী, তোমারও কি মনে হয় যে শৈলমা এরকম কিছু করতে পারেন? তুই ওকে কি জিজ্ঞেস করছিস দিদি? আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, এরপর তো আর কিছু বলার থাকে না দিদি। আর তুই খুব ভালো করেই জানিস দিদি যে আমি লোকের কথায় চলি না, নিজে যেটুকু দেখি শুধু সেটুকুই বিশ্বাস করি। তবে হ্যাঁ, আমি এটাও জানি যে আমার মুখের কথাই হবে না, পিসিমণির এগেনস্টে আমায় কিছু একটা প্রুফ জোগাড় করতে হবে, আর আমি তাই প্রুফ জোগাড় করার চেষ্টা করছি। কারণ উইদাউট প্রুফ আমি ওই বাড়িতে ফিরবো না, একেবারে প্রমাণ সহই ফিরবো। তা না হলে এই অশান্তি আরো চলতে থাকবে। শান, তুই চিন্তা করিস না, আমি তোর পাশে আছি, তোকে সাহায্য করব। ওকে? ওই এসো এসো এসো, ওই এখানটা রাখো রাখো, যাও তুমি যাও। গৌরী, শুনলাম তোমাদের বাড়ির লোকজনরা এসছেন, ওনাদের একটু মিষ্টিমুখ করতে বলো। আমাদের এখানে মিষ্টি কিন্তু খুব ভালো। শুধু শুধু এত কিছুর কি দরকার ছিল? আমরা এ মা, আমি তো আগে জানতাম না, জানলে আরো কত কিছু করবার চেষ্টা করতাম। আচ্ছা, আলাপ করিয়ে দিন। ইনি হলেন এই জমিদার বাড়ির কর্ত্রী। ওনার এবং মহেন্দ্রবাবুর প্রাপ্যায়নের সত্যি কোনো জবাব নেই। আর আমার দিদি। নমস্কার। ছোটকা। নমস্কার। আর আমার জামাইবাবু। নমস্কার। গৌরী, তুমি বলো না ওনাদেরকে এখানে থেকে যেতে আজকের রাতটা অন্তত, তাহলে একটু আতিথেয়তা করবার সুযোগ পাই। আপনার ভাই এবং গৌরী আমাদের জন্য, আমাদের এই গ্রামের জন্য যা করেছেন, তার বিন্দুমাত্র কিছু যদি আমি করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। জেঠিমা, বারবার কেন এক কথা বলছেন? আমরা তো শুধু নিজেদের দায়িত্বটুকু পালন করেছি। আচ্ছা, তোমরা কি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো? ঈশান, তোমরা চলে যাচ্ছ? আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম সেখানেই আছি। আমি এখানে থেকেই মানুষের চিকিৎসা করব। আমি আর গৌরী আপাতত এখান থেকে কোথাও যাচ্ছি না। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস, তোরা এখানেই থাক, আমরা যতটা পারবো সাহায্য করব। আচ্ছা ভাই, একটু শুনবি? তাহলে তোরা সত্যিই বাড়িতে ফিরবি না? আমরা বাড়িতে কি বলবো বলতো? নীলা দিদি, তোমরা বাড়িতে কিছু জানিও না এখন। হ্যাঁ দিদি, এখনই কিছু বলার প্রয়োজন নেই। আমরাও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব পিসিমণির এগেনস্টে কিছু প্রুফ জোগাড় করতে, আর তারপরেই আমরা বাড়িতে ফিরবো। আচ্ছা ঠিক আছে, আমাদের না বেরোতে হবে, লেট হয়ে যাচ্ছে বুঝলি তো। সাবধানে থাকিস ভাই। গৌরী, তুমিও নিজের খেয়াল রেখো। হ্যাঁ ছোটকা, এই ছোটকা, বড্ড দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে সবাই খুব টেনশন করবে আমরা না পৌঁছলে। চল যাই। দাঁড়াও ছোটকা, বলছি আমি চিকুবাবুর জন্য একটা জিনিস পাঠাতে চাই। আমি তো যেতে পারছি না, তুমি যখন এসেছো তোমার হাত দিয়েই পাঠাবো, ওর খুব ভালো লাগবে। জেঠিমা, বলছি এখানে কদবেল পাওয়া যাবে? আসলে চিকুবাবু বলছি না, ও আমার ছোট্ট দেওর, ও আম মাখা কদবেলের আচার খেতে খুব ভালোবাসে। তো
তুমি আমার সাথে এসো, আমার অনেকগুলো কদবেল পেরে রাখা আছে, আমি তোমাকে দিচ্ছি। এসো 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 এসো। সত্যি না, গৌরীর মতো মেয়ে হয় না, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না যে ওর মতো একজন মেয়ের কোনো শত্রু কি কখনো থাকতে পারে, বা ওর কেউ কোনো ক্ষতি চাইতে পারে? আমার বিশ্বাসই হচ্ছে না। আমি আর পারছি না, আমি হাঁপিয়ে গেছি, আমি আর পারছি না। যা প্রাণ চায় করুক। একটু একটু স্লো করো, ওই রাস্তার মাঝখানে ওটা মেচকার মেজো কাকিমুনি না রে? ওরা ওইভাবে রাস্তার মাঝখানে নাচছে কেন? ওরাই তো সবসময় বাকিদের নাচায়, এখন নিজেরাই রাস্তার মাঝখানে নাচছে। চল গিয়ে একবার দেখি। রূপম, একটু নিয়ে চলো তো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। আরে ওরে বাবা, তোরা কি করছিস এটা? এরকম রাস্তার মাঝখানে পাগলের মতো নাচছো কেন তোমরা? আরে এইসব না করলে তো সাপে কামড়ে দেবে। সাপ? কোথায় কোথায় সাপ কোথায়? সাপ তো কি সাপ নেই? এই সাপ নেই বলনি কেন? তখন থেকে এসব পড়ে যাচ্ছি। আমি কি করে বুঝবো? আমি তো নাচছিলাম, দেখতে পেলে তোরা এরকম ভাবে নাচতাম আমি। ওরা এখনো কোমর টোমর টন টন করছে বাবা রে। আচ্ছা এক মিনিট দাঁড়াও, বলছি যে তোরা এইখানে কি করছিস, এখানে এসছিস কেন? ওই মানে আর কি তোর ওই, আরে দূর, আমরা তো ঈশান। না মানে ওই ঈশান গৌরী কোথায় গেছে খোঁজ করছিলাম। হ্যাঁ আমরাও খবর পেয়েছিলাম ঈশান আর গৌরী এখানেই কোথাও একটা আছে, কিন্তু ঈশান এখানে নেই, ওর কোনো খোঁজ পাইনি। হ্যাঁ মিচকা, ওরা এখানে কেউ নেই। নেই? সত্যি? আগে তোরা আগে বাড়ি চল। সেই বেশ ভালো। বাড়ি চলো, ওঠো গাড়িতে ওঠো, চলো। চলো, কি হলোটা কি আবার? বিশ্বাস হচ্ছে ওদের কথা? শোনো, বিশ্বাস হোক বা নাই হোক, আমি আর এই খোঁজা টোজার মধ্যে নেই, বুঝলে? এই, চলো চলো বাড়ি চলো বলছি, চলো। আচ্ছা আপনার সমস্যাটা কি বলুন আমায়। কি আশ্চর্য, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে সেটা বলুন আমায়। দেখুন আমি যদি না জানতে পারি তাহলে আপনার চিকিৎসাটা কিভাবে করব? আসলে হয়েছে কি ডাক্তারবাবু, ও ডাক্তারের কাছে আসতেই চায় না, বুঝতেই তো পারছেন, একটু লজ্জা পায় আর কি, কিছু বলতেও পারে না তেমন। আপনি লজ্জা পাবেন না, আমাদের এখানে সব রকমের ব্যবস্থা আছে। গরিব, ওনাকে একটু ভেতরে নিয়ে যাও আর জিজ্ঞেস করে নাও যে কি সমস্যা হয়েছে, আমি সেই অনুযায়ী চিকিৎসা করব। আপনি যান। আসুন আসুন আসুন। আরে কি হলো, এভাবে কাঁদছেন কেন বলুন? বুঝতেই তো পারছেন, মেয়েদের সব অসুখের কথা সবসময় সবার সামনে বলতে পারে না, লজ্জা করে, সেই জন্য বাধ্য হয়ে অসুখ চেপে রাখি। আপনারা যে আমাদের বিপদের কথা ভেবেছেন, এভাবে তো সবাই ভাবে না। আমি মন খুলে আপনাকে যে সমস্যাটা বলতে পারবো, সেটা তো ডাক্তারবাবুর কাছে বলতে পারবো না। সবাই ঠিকই বলে আপনারা সত্যি ভগবান। না 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 না, আমরা ভগবান নই। সাধারণ মানুষকে ভগবান বানানো হচ্ছে বড় কষ্ট। ভগবান শুধু একজনই,
বুঝলেন? আপনি এত চিন্তা করবেন না, আর আপনার মতো অন্যরাও যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদেরকেও বলবেন নির্দ্বিধায় এখানে আসতে, সব ঠিক হয়ে যাবে। আসুন। গৌরী এখন নেই, এটাই সুযোগ। ভক্তদের যে করে হোক আমার কাছে ফেরাতেই হবে। গৌরীমাকে তো দেখছি না, উনি কোথায়, কবে আসবে? গৌরীমার সাথে দেখা করার জন্য এসেছিলাম, মনে দুটো কথা বলবো বলে, তো ওনার সাথে তো দেখাই পেলাম না। গৌরীমা, গৌরীমা কি হবে এত গৌরীমা গৌরীমা করে? শোনো, তোমাদের গৌরীমা সে এখানে নেই, আর কোনোদিনও ফিরবে না। কেন, কি হয়েছে গৌরীমা? সে তার স্বামীর সঙ্গে পালিয়ে গেছে। তার মানে লোকে যা বলছে সত্যি? হ্যাঁ সত্যি, একদমই সত্যি। ওই মেয়ের দেবী হওয়ার কোনো যোগ্যতা নেই। তোমরা ভুল মানুষকে দেবীর জায়গায় বসিয়েছিলে। সত্যি যদি কেউ দেবী হয় তাহলে সে তার ভক্তদের ছেড়ে, তোমাদের সবাইকে ছেড়ে তার স্বামীর হাত ধরে পালিয়ে যেতে পারে? কোনোদিনও কোনো দেবী এমন করেছে বলে তোমরা শুনেছো কেউ? না না, গৌরীমা এটা ঠিক করলেন না। তোমাদের দেখে, তোমাদের এই মুখগুলো দেখে আমার প্রাণটা যে কেঁদে উঠছে। আমি জানি তোমরা কত দূর দূর থেকে কত কষ্ট, কত যন্ত্রণা নিয়ে এসেছো একটু উদ্ধারের আশায়। এই যে তুমি, আমি তো জানি তুমি কেন এসেছো। তোমার অসুখ সারানোর জন্য এসেছো। আর তুমি তোমার ব্যবসা কিছুতেই দাঁড় করাতে পারছো না, তাই তো? না না, আমার শরীর তো ঠিকই আছে, খালি ব্যবসায় লোকসান হচ্ছে। আমার তো ব্যবসাই নেই, আমি চাকরি করি। আমার এই পেটের ব্যথাটা কিছুতেই সারছে না। আহা, আমি তো সে কথাটাই বলছি, তোমরা আমার কথা বুঝতে পারছো না। শোনো, মূল কথাটা বোঝার চেষ্টা করো। তোমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবকিছুর জন্য কে আছে সব সময়? কে আছে যে সব সময় তোমাদের কথাই ভাবে? এই শৈলমা। শৈলমা ছাড়া তো কেউ নেই। যে তোমাদের দুঃখ কষ্টের কথা ভাবে না, স্বার্থপরের মতো তোমাদের ফেলে রেখে পালিয়ে যায়, তার জন্য তোমরা আর অপেক্ষা করো না। তাহলে তো কোনোদিন কোনো প্রতিকারই পাবে না তোমরা। তোমাদের জন্য সব সময়, সমস্ত বিপদে আপদে তোমরা একজনকেই পাবে, তোমাদের শৈলমাকে পাবে। তোমরা আমাকে ছেড়ে চলে যেতে পারো, কিন্তু আমি কোনোদিনও তোমাদের ছেড়ে যাব না। তোমরাই তো আমার ভক্ত। ভক্তরা ছাড়া আমার জীবনে আর আছে কি? দিন রাত শুধু আমি তোমাদের মঙ্গল কামনা করেই যাই, তোমাদের জন্য চিন্তা করেই আমার দিন শেষ হয়। শৈলমা তো আছে, ঠিকই বলেছে। কই শৈলমা তো যায়নি। গৌরীমা না বলে চলে গেল, এটা তো ঠিক করলো না গৌরীমা। এটাই আমার সুযোগ। আমাকে এবার আমার অধিকার ফিরে পেতেই হবে। কি হলো ডাক্তারবাবু, শরীর খারাপ লাগছে? না না, তেমন কিছু নয়, মাথাটা একটু ধরেছে খালি। মাথার আর দোষ কি বলো, সারাদিন যা গেল। দাঁড়াও, তোমার মাথাটা একটু টিপে দিই, এসো।
নীলা দিদিদের দেখে না আমার খুব কষ্ট হচ্ছিল গো। কত করে ফিরে যেতে বললো, ওদের ফিরিয়ে দিতে না আমার সত্যিই মন চাইছিল না। তাছাড়া আর তো কোনো উপায় ছিল না গৌরী। আর কি বা করতাম বলো তো? কোনো প্রমাণ ছাড়া ও বাড়িতে আমরা ঠিক কিভাবে যাব বলো তো? শুধুমাত্র আমাদের মুখের কথা তো আর কেউ বিশ্বাস করবে না। তা ঠিক। যাই হোক, এসো, শোনো এদিকে। বলছি, সারাদিন তো তোমার পরিশ্রমও কম যায়নি, হাত ব্যথা করছে নিশ্চয়ই। এসো, আমি তোমার হাতটা মাসাজ করে দিই। না না ডাক্তারবাবু, আমার ওসব ব্যথা ট্যাথা হয় না। আচ্ছা, তাহলে কি হয় শুনি? এই ডাক্তারবাবু, একদম দুষ্টুমি না কিন্তু। এই না তোমার মাথা ধরেছিল? সে ব্যথা ঠিক হয়ে গেছে। আসলে কি বলো তো, তোমায় দেখলেই না আমার ব্যথা ক্লান্তি সব দূর হয়ে যায়। একটা জিনিস খেয়াল করেছো গৌরী? এই যে এখানে আমরা দুজন একসাথে আছি, এখানে তো তত বাহুল্য নেই, চারিদিকে অত সুখ স্বাচ্ছন্দ্যও নেই, কিন্তু তোমার মনে হচ্ছে না যে আমরা দুজনে এত ভালো আর কখনো ছিলাম না? তাই না গৌরী? আমার না সবটা এখনো বিশ্বাসই হচ্ছে না। আমি তো ভাবতেই পারছি না যে এরকম কিছু হতে পারে। আমি জাস্ট অবাক হয়ে গেছি। চিকু, কি রে চিকু, এত রাত হয়ে গেছে, তুই এখনো ঘুমোসনি? হ্যাঁ, ঘুমোসনি কেন বাবা? হ্যাঁ, কি হয়েছে? চিকু বাবু, তুমি যাও, কে তাড়াতাড়ি শুয়ে পড়ো। কালকে তোমার জন্য একটা স্পেশাল জিনিস আসছে। কি জিনিস? কদবেল মাখা। কি পাঠিয়েছে? বৌদি? বৌদি এসেছে? আরে ঈশান গৌরীর কোনো খবর পেলি? না, কোনো খবর পাইনি। না চিকু, কদবেল মাখাটা তোমার বৌদি পাঠায়নি, ওটা নীলা দিদি নিয়ে এসেছে। চিকু, আজকে কিন্তু অনেক রাত হয়ে গেছে, আর রাত্রের বেলা টক খেতে নেই, তাই না? কদবেল মাখাটা কাল সকালে খাবে। আজকে ঘুমিয়ে পড়ো, আমি তোমার জন্য আলাদা করে তুলে রেখেছি। আচ্ছা, গুড নাইট। সত্যি গৌরী কত দূরে থেকেও চিকুর মুখে কেমন হাসি ফুটিয়ে দিল। ও যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। আমার কিন্তু খুব ভয় করছে। বড় বউ তো ঘরে দৌড় দিয়ে ক্রমাগত কেঁদে চলেছে, আর দাদা ব্যবসার অবস্থা নিয়ে খুব চিন্তিত। আর ওদিকে ছোট দাদু, সেও তো দরজা বন্ধ করে বসে আছে। আমাদের কাউকে তো ভেতরেও ঢুকতে দিচ্ছে না। সত্যি বাবাকে এভাবে এর আগে কখনো দেখিনি। ওই মানুষটাকে আমি খুব ভালো করে চিনি। ওর চুপ করে থাকা মানে ঝড়ের পূর্বাভাস। ও নিশ্চয়ই আরো ভয়ানক কিছু করতে চলেছে, কিন্তু সেটা কি?
এসো এসো, রাখো এখানে। এবার তোমরা এগুলো একটুখানি খেয়ে নাও দেখি। রাত দিন নাওয়া খাওয়া ভুলে এখানে পড়ে আছে দুজনে। আসলে রুগীরা তো চাপ বেড়েছে, আর শুধু তো শ্যামচোক থেকেই নয়, আরো দূর দূর থেকে রুগী আসছে। সেই জন্য আর খাওয়ার সময় হচ্ছে না গো জেঠিমা। সে বললে কি করে হবে? তোমাদের দুজনের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, তার চিকিৎসা কে করবে শুনি? আর রোগীর ভিড় তো থাকবে। আশেপাশে কোনো গ্রামে এরকম চিকিৎসা কেন্দ্র আর আছে? তোমরা এই কদিনে এই জায়গাটা যা বানিয়ে ফেলেছো, সে তো ভাবাই যায় না। আপনাদের এক্ষুনি আমাদের সঙ্গে যেতে হবে, আমাদের খুব বিপদ। কে তুমি? আমি গঙ্গা।